ভগবান 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 আমারে বাঁচাও ভগবান। ভগবান আমার পিছনে বড় বড় ডিম দিচ্ছে ভগবান। ভগবান ও ও ও ও মা ও মা ও বাবা ও বাবা ও ভগবান বাঁচাও। আহারে বেটা, ভগবান ভগবান করিস না। নিজেকে ভগবান ভাবতি, এখন ভগবান হয়ে ভগবানের কাছে সাহায্য চাইতেছিস। হ্যাঁ, পিছনে আরো জোরে ডিম দিব, চিল্লাবি তো রাজহাঁসের ডিম দিব। চুপচাপ থাক। স্যার গো আস্তে আস্তে ওমা মরে যাব। শেষ বয়সে এসে ডিম ধুলাই খাচ্ছি, পিছনে বড় বড় ডিম আমাকে দিচ্ছে। পুলিশে আমার কি করলো রে? আমি আর কখনো চুলকাবো না, আমি আর কখনো মানুষকে বুদ্ধি দিব না, আর কখনো আমি দেশের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। বাংলাদেশের মধ্যে যদি কোনো সংগঠন থাকে বাংলাদেশকে ধ্বংস করার জন্য, সেটা হচ্ছে ইসকন। তোদেরকে আসলে শায়েস্তা না করলে তোরা দমবি না। তোদের সংখ্যায় কম হলে কি হবে? মানুষের ক্ষতি করতে তোরা যে কয়টা আছিস যথেষ্ট। ভগবানের দিব্যি স্যার, ভগবানের দিব্যি, আর আমাকে ডিম দিয়েন না। আমি আর কখনো মানুষকে উস্কাই দেব না, বুদ্ধি খারাপ পরামর্শ দিব না, আর রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। শেখ হাসিনার বুদ্ধিতে আমি এইসব করছি স্যার। ওমা ওমা। ওই হাসিনা স্বৈরাচারের সাথ যে দেবে সে ধ্বংস হয়ে যাবে। সে হিন্দু হোক, মুসলমান হোক, পুলিশ হোক, আর্মি হোক। যেমন আমরা, যখন সে তার সময় আসেছিল তখন আমরা পাশে দাঁড়াইছিলাম। পরে কি ঘটনা ঘটলো? উল্টো আমরাই লাঞ্ছিত হয়ে গেলাম। ওনার কারণে আমাদের সম্মান চলে গেল। স্যার আমাকে ছেড়ে দেন স্যার, আমি কখনো আর রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। হাসিনা যদি 1000 বার আমাকে ফোন করে উস্কাই দিতে বলে, আমি কখনো আর তার কথা শুনবো না। আমি ভগবানের দিব্যি করে বলতেছি স্যার। ওমা ওমা, পুটকি আমার ছিঁড়ে গেল মা রে। নি নি ভালো করে এর পিছন ফাঁক কর, পিছন ফাঁক কর। হানিকেশ নি তাহলে ফাঁক হবে। না হলে যদি হানিকেশ না, হাতুর দিয়ে বাড়ি দিয়ে ডিম পিছনে ঢোকাই দেব। হ্যাঁ, তোর অপরাধের গোষ্ঠী মারি, তোর জন্য নিরপরাধ মানুষ মারা গেল। ওই আইনজীবীকে আমি মারি নাই, তখন আমি জেলের মধ্যে ছিলাম। আমার ভক্ত যারা তারা মেরেছে, তাদেরকে ধরেন। আমাকে অযথাই ভাবে টর্চার করতেছেন কেন স্যার? আমি ভগবানের দিব্যি করে বলতেছি, ওইগুলোতে আমি আর নাই। দরকার হলে মুসলমান পাবো। মুসলমান হবি তুই? তোর মতো স্বৈরাচার, তোর মতো নাস্তিককে মুসলমানের কথা মুখে আনবি না, মুখে মানায় না তোদের। ঠিক আছে? তোরা মানুষকে যেভাবে জালিমের মতো অত্যাচার করিস, যেভাবে খারাপ বুদ্ধি দেশ, যেভাবে মানুষকে উস্কাস, তাতে তোদের শাস্তি উটপাখির ডিম বড় বড় পিছন দিয়ে দিয়ে মুখ দিয়ে বের করা। ঠিক আছে? চিল্লাবি না, বলে দিলাম। স্যার, ইসকনের কিন্তু যত সদস্য আছে সবাই কিন্তু মাঠের মধ্যে নেমে পড়বে, তখন কিন্তু আপনারা বিপদে পড়বেন। ওমা আস্তে ওমা ও ও, এই বলে দিলাম কিন্তু। পরে দেখবেন যে আন্দোলন চলতেছে, বাংলাদেশে আবার খুন খারাপি শুরু হয়ে গেছে। তোদের ইসকনের মধ্যে কমপক্ষে হলে 20,000 সদস্য আছে, না হয় 1 লাখ সদস্য আছে। বাংলাদেশের পুরো জনগণ কতগুলো আছে হিসাব করছিস? টাকলা নাস্তিক কোথাকার। হ্যাঁ, তাতে আবার জনগণ, পুলিশ, আর্মি সবাই এক হয়ে গেছি। এখন আর আমাদের মধ্যে কোনো দ্বিধাবোধ নাই। আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে স্বৈরাচার যে মানুষের মনুষ্যত্ব কত বড় জিনিস। ঠিক আছে? আমরা ভুল করে তাদের সায় দিতে গিয়ে নিজের সম্মান নষ্ট করেছিলাম। ও স্যার, প্লিজ আমাকে ক্ষমা করে দেন স্যার, প্লিজ আমাকে ক্ষমা করে দেন। আমার ভুল হয়েছে, আমারে ক্ষমা করে দেন। আমি আর কখনো এই ধরনের কাজ করব না স্যার। আমাকে আর আর একটা ডিমও দিয়েন না স্যার, আমার একেবারে হেগু বের হয়ে গেছে স্যার। ঠিক আছে, তাহলে থামলাম। তাহলে আজকের এই শাস্তি থেকে আমরা কি শিখলাম? রাষ্ট্রের ক্ষতি করলে বড় বড় ডিম পিছন দিয়ে খাইতে হয়, মানুষের ক্ষতি করলে মানুষকে উস্কাই দিলে বড় বড় ডিম জেল হাজতে নিয়ে এসে খেতে হয় পিছন দিয়ে। এটাই শিখলাম। অন্যায় কাজ থেকে বিরত থাকবো স্যার। খুব শীঘ্রই ইসকনকে নিষিদ্ধ করে দেওয়া হবে বাংলাদেশ থেকে, সেটার জন্য অপেক্ষা কর। ওদিকে যত ভয়াবহ হবে, এদিকে তোর পিছন দিয়ে তত ঘন ডিম যাবে। আজকের জন্য এতটুকুই। আই হোপ ভিডিওটা ভালো লেগেছে অ্যান্ড অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অফকোর্স একটা লাইক করবেন, আর ভিডিও শেয়ার করতে ভুলবেন না। কিছু বলতে চাইলে কমেন্ট করতে পারেন, নেক্সটে কীরকম ভিডিও বানাবো সেটাও কমেন্ট করতে পারেন। তো দেখা হবে কোনো আমেজিং ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।